আমরা সবাই শ্রীমদ্ ভাগবত গীতার নাম শুনেছি, সেটি দেখেওছি, হয়তো পড়েওছি, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা ছাড়াও উদ্ধব গীতাকে নাম শুনেছি আমরা? হয়তো অনেকে শুনেছি বা অনেকে শুনিনি। আমাদের সনাতন ধর্মে কম বেশি 50টারও বেশি গীতা আছে, যেখানে উদ্ধব গীতা তার একটি। এখানে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার উপদেশ দিয়েছিলেন। আর এই উদ্ধব গীতাটি হলো যুদ্ধক্ষেত্রের পরে ভগবান তার পরম মিত্র উদ্ধবজিকে এই উদ্ধব গীতা বা ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাকে সেটা শুনিয়েছিলেন, প্রথমটি যুদ্ধের সময় আর পরেরটি যুদ্ধের পরে। এই দুটোকেই বা এই উদ্ধব গীতাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের যে লাস্ট বাণী, যা কলিযুগ শুরু হওয়ার আগে। তাহলে এই উদ্ধব গীতাতে কি আছে সেটাই আজকের এই ভিডিওর মধ্যে ছোট করে জানব। নমস্কার, আমি সৌরভ। সোজা লোকের 16 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে লেটস বিগিন। এই উদ্ধব গীতা বা ভগবদ গীতার সাথে কিছু অংশে মিল তো অবশ্যই আছে, যে ক্ষেত্রে দু জায়গায় কিন্তু ধর্ম সংকটের উদ্ভব হয়েছিল বা তৈরি হয়েছিল। সেটাকে সম্পূর্ণভাবে দূরীকরণ করার জন্য ভগবান নিজের বাণী দিয়েছিলেন বা তার কিছু কথা শুনেছিলেন, যাতে সেই জিনিসটা দূরীভূত হয়। শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে 700টি শ্লোক, যা 18টি অধ্যায় বিভক্ত, আর উদ্ধব গীতাতে আছে 1000টি শ্লোক, আর সেটি 24টি অধ্যায়ে বিভক্ত। এখানে উদ্ধব গীতায় কি বলা আছে বা কিভাবে এই উদ্ধব গীতাটা শুরু হলো? যখন অভিশাপের কারণে, আমরা প্রত্যেকে জানি অভিশাপের কারণে যদু বংশ যখন নিজেদের মধ্যে বংশের লড়াই শুরু হয়, যখন উদ্ধব আসেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার হাল খুঁজতে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণও জানতেন যে তারও এই যুগ ছেড়ে যাওয়ার সময় চলে এসছে বা দেহত্যাগের সময় চলে এসছে। আর আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার পরেই কিন্তু কলিযুগ শুরু হয়ে গেছে। তাহলে তিনি এই গীতাতে এমন কিছু বাণী বা কথা বলে গেছেন যা কলিযুগে ঠিকভাবে থাকার উপকরণ আমরা বলতেও পারি। তাহলে নাম্বার 1, কন্ট্রোল ইয়োর সেন্সেস, মানে আমাদের যে ইন্দ্রিয় আছে তার উপর বিজয় প্রাপ্ত হওয়া। কিভাবে? একটু সোজাভাবে গুছিয়ে বলি। আমাদের যে 5 সেন্সেস বা আমাদের যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটার ওপর বিজয়প্রাপ্ত হতে বলেছেন। কিভাবে? আজকের দিনে আমাদের প্রত্যেকের হাতে টাইম স্প্যান কম, আর আমাদের কিছু ক্ষেত্রে ধৈর্যটাও কম। আমরা আগেকার যখন যে বড় ভিডিও বা লং ভিডিও দেখতাম, আজকে আস্তে সেই ভিডিওটা কমে গিয়ে আমরা শর্ট ভিডিও বেশি দেখি। সেই শর্ট ভিডিও যদি 1 মিনিটের টাইম স্প্যান থাকে, সেটা হয়তো আমরা পুরো দেখি না, হয়তো 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মধ্যে সেটাকে স্ক্রল আপ করে বা স্ক্রল ডাউন করে নেক্সট ভিডিওতে চলে যাই। তাহলে টাইম স্প্যান আজকের দিনে আমাদের অনেকটাই কমে গেছে। সেই জন্য আমরা যদি মেডিটেশনের মাধ্যমে আমাদের টাইম স্প্যান বা আমাদের সেন্সেসকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের গোলে হয়তো আমরা অনায়াসেই অনেকটা দূর পৌঁছাতে পারবো বা আমাদের গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে উনি এই গীতাতে এটাই বলেছেন যে কন্ট্রোল করা দরকার নিজের সেন্সেসের ওপর। আমি কখন কি করতে চাইছি আর কোনটা কি করা উচিত, এই জিনিসগুলো। 2 নম্বর, কিউরিয়াস অ্যান্ড লজিক্যাল। আজকালকার দিনে আমরা হয়তো বিভিন্ন প্রশ্ন করতে ভুলেই গেছি। কেউ কিছু বললে সেটা যে সেরকম যা আনসার দিল সেটাতেই আমরা সন্তুষ্ট থাকতে পছন্দ করি। আমরা ভাবি না যে এটা কেন এলো বা কিভাবে এলো। কোনো ধর্ম সম্পর্কে কেউ যদি কথা বলে, সেক্ষেত্রে তো আমরা প্রশ্ন করি না, আমরা ভাবি ভগবান পাপ দেবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলে গেছেন যে এই যুগে যে বেশি কিউরিয়াস বা লজিক্যাল হবে, সে কিন্তু ধর্ম সম্পর্কে বেশি জানতে পারবে। যেমন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, কবে বা এর শেষ, কিভাবে তৈরি হলো, আমরা কিভাবে এসেছি বিশ্বব্রহ্মাণ্ডে, আমাদের কি উদ্দেশ্য, কিভাবে সেটা পূরণ করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে কিউরিয়াস হওয়া যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটাই কিন্তু স্পিরিচুয়াল জার্নির কয়েক ধাপ এগিয়ে দেয়। হয়তো আমরা আজকের দিনে এটা করতেই ভুলে গেছি। এগুলো শুরু করা দরকার, কারণ কিউরিয়াস বা লজিক্যাল আমাদের প্রতি পদে জীবনকে এগোতে অনেকটা সাহায্য করবে। 3 নম্বর, হেলদি ডিট্যাচমেন্ট, মোহ থেকে দূরে থাকা। না, আমি সব কিছু থেকে দূরে থাকতে বলছি না। নিষ্কাম কর্ম কিভাবে করা যায়, নিষ্কাম কর্ম করতে এখানে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। নিষ্কাম কর্ম মানে আমরা কোনো কাজকে কিছু প্রাপ্তির আশায় বা কিছু প্রাপ্ত বস্তুকে সংরক্ষণে আশায় করছি, সেরকমভাবে না করে কাজটা আমাকে করতে হবে বা কাজ করে কারো কিছু ভালো হবে বা সেই কাজের দ্বারা কোনো মহৎ
কার্য সম্পাদন হবে সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, হয়তো আমরা নিষ্কাম কর্ম করব। আর নিষ্কাম কর্ম এই জিনিসটা হয়তো অনেকের ক্ষেত্রে মনে হবে না, কি নিষ্কাম কর্ম করব। আজকালকার দিনে আমরা কাজ করছি বিভিন্ন কর্পোরেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে, সেক্ষেত্রে আমরা কিছু তো কিনতে চাইছি, নিজের লাক্সারিয়াস লাইফটাকে তো বিলং করতে চাইছি। অবশ্যই সেটাকে অবশ্যই করা উচিত, কিন্তু তারও কিছু আনসার আছে। ধরো একটা এক্সাম্পলের মাধ্যমে, আজকে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা হলো, বা আমি জব করছি, আমার মনে হলো আমি 5 বছর বা 10 বছর একটা বড় গাড়ি কিনলাম। সেই গাড়িটা কেনার পর আমার সবাইকে দেখানো হয়ে গেল, নিজের যে শখ পূরণ সেটাও হয়ে গেল। আমি 1 মাস 2 মাস সেই গাড়িটা নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করলাম, ঘুরলাম, সব কিছু হয়ে গেল। একটা সময় সেই মোহটা কিন্তু শেষ হবে, গাড়িটা আস্তে আস্তে গ্যারেজে ঠাঁই নেবে। আর কি পড়ে থাকবে? ইএমআই, মেনটেনেন্স, কোথাও গাড়িটা বের করলে ধাক্কা লাগলে তার খরচা, সেগুলো সবসময় কিন্তু আমাকে দুশ্চিন্তা মনে নিয়ে আসবে, তাই নয় কি? সেই জন্য গাড়ি কেনার বিপক্ষে আমি না, গাড়ি অবশ্যই কেনো। তোমরা কাজ করছো বা প্রত্যেকে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ইচ্ছা থাকতেই পারে, সেটাকে অবশ্যই পূরণ করা উচিত। কিন্তু সেটা পূরণ করার পর সেটা থেকে কি প্রাপ্ত হলো সেটাকেও জাজ করাটা বা বোঝাটা উচিত। তাহলে এই উদ্ধব গীতার থেকে এই 3টে জিনিস আমরা জানতে পারি। এছাড়াও আছে অনেক কিছু। শ্রীমদ্ ভাগবত গীতা তো একটা সবথেকে বড় আমাদের গ্রন্থ বা আমাদের লাইফ গাইড আমরা বলতে পারি, যেখানে আমরা জীবনের প্রত্যেকটা জিনিসকে সোজা থেকে সোজাভাবে, কঠিন থেকে কঠিনভাবে সব কিছু জানতে পারি। বলতে পারি লাইফের সব কিছু সমস্যার সমাধান ওখানে লেখা আছে। সেরকম উদ্ধব গীতাতেও কিন্তু অনেক কিছু আছে। একবার চেষ্টা করো, যদি মনে হয় একবার পড়ো, আরও নতুন কিছু জিনিস কিন্তু পাবে। তাহলে আজকে উদ্ধব গীতার এই ছোট্ট লেসনটা হয়তো আমাদের মনে থাকবে। তোমাদের যদি নতুন কিছু জানার থাকে নিচে আমাকে কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে বলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট উইকে। আজকের এই পর্যন্তই, নমস্কার।